কি ভাই পুটকি দিতে দিলা কে? মন চাইছে দিছি, আপনি কি কথা পাইছেন? দাদা আমরা তো এআই। আমি এআই। কি ভাই সাইকেল ধাক্কা নেও কে? সাইকেল সেন্সরা তো চেন তুলো। কি করবো আমি তো এআই। আমরা এআই। তোমরা কি আমার মেয়েদের শুনে দেখেছো? আমার বিয়ে করে লাইলা রেনে বলাইছে চাতি দিয়েছে। আমরা তো সবাই আয় এখন ভিডিও বানাইতেছে এআই, টিকটক করতেছে এআই, ইউটিউব চালাইতেছে এআই, এমনকি ফেসবুকে ভিডিও বানাইতেছে এআই, ইনস্টাগ্রামে ভিডিও বানাইতেছে এআই, সংবাদপত্র পড়তেছে করতেছে এআই। এআই এই জগৎটা একটা ধ্বংস করে লাইছে। আগে যে আমরা জাইরামি করছি, এই জাইরামিটা পর্যন্ত ধ্বংস করতেছে। যেহেতু এআই সব করতেছে, সেই কারণে এই দুনিয়া আমরা আমাদের অকর্মা মানুষের আর কোনো দরকার নেই। স্যার মানুষই তো এআই তৈরি করছে, তাইলে এই মানুষের ধ্বংস করবো কেমনে আমরা? এই কুলাঙ্গার মানুষকে ধ্বংস করার জন্য আমার কাছে আছে অ্যান্টিডোট গুল। আপনারা যে এই অ্যান্টিডোটটি দেখতেছেন, এই অ্যান্টিডোটটি তৈরি করছে একজন এআই। এই অ্যান্টিডোটটা পৃথিবীর একজন খাইলে একজনের থেকে সারা পৃথিবীতে ছড়াই যাও, এমনকি সারা পৃথিবীতে ছড়াবো এরকম মাধ্যমে যে একদিন খাইলে ছোঁয়াছুঁয়ি রোগের মাধ্যমে, করোনা ভাইরাসের মাধ্যমের মতো এই রোগটা সবার গায়ে ছড়িয়ে দেবে আর সবাই জম্বিতে করে নিতে হবে। তার কারণে আমাদের এই অ্যান্টিডোটটি খাওয়ানো চাই যেভাবেই হোক। এই অ্যান্টিডোটটা পৃথিবীর যে কোনো একজন মাতালকে হলেও এই অ্যান্টিডোট খাওয়াতে হবে। কিন্তু স্যার মানুষ তো এত বোকা না, তাইলে এই অ্যান্টিডোটটা খাবে কেন ওরা? কিন্তু এই বুদ্ধিও আমার কাছে আছে। আচ্ছা স্যার, এটা আপনি কি করলেন? লিখে দিচ্ছেন যে এটা কেউ খাবেন না। মানুষ কি এতই বোকা যে এটা দেখার পর মানুষ খাবো? মানুষ বোকা না, মানুষ হলো তেরা। মানুষ হলো তেরার জাত। যেটা দেখবো খাবার না করছে মানুষ আগে উঠেই খাবো। সেই কারণে আমার আইডিয়া হলো এটা। তুই দেখতে থাকে, আমি পকেটে ছিল না টাকা, তাও কিনছি গেরু। বাড়িতে গিয়ে শুরু করে দিব উতাল পাতাল গরু। এটা কিরে কিরে এখানে, এটি কেউ খাবেন না, সাবধান। জয় গুরু, তোমার নামে করলাম শুরু। আমার খাইতে না করে। হ্যালো, এই পাশের গ্রামে যে সুনের একটা বাড়ি দিল, ওই চান্দাটা নিস। এই শালা ও গরিব, তাই আমার কি, আমি কি অক্ষয়ছি গরিব জন্ম নিবার? ওই চান্দা লাগবো, ক্ষমতা এখন আঙ্গর, তার মানে আঙ্গর চান্দা লাগবো। এটাই বোকাশ নাম্বার, এই বোকাশ নাম্বার এটিয়া পাঠাই দে, তাড়াতাড়ি পাঠাই দে। প্রিয় অভিভাবক, আমাদের সিলেটে যে পাথর নেওয়ার পাঠাইছিলেন না, পাথর নেওয়ার যাইতে সব পাথর নিয়ে গেছে চান্দা ভাইরা। এখন তো 2টা পাথর পাইছি, 2টা পাথর নিয়েছি। তুই না করলি 2টা, এটা কে? প্রিয় অভিভাবক, করার কিচ্ছু নাই। আমি 2 উন থেকে সিলেট থেকে নিয়েছিলাম, সিলেট থেকে নিয়ে আওয়ার পথে এটা চান্দা দেন লাগছে। আমার করার কিচ্ছু না, আমি যথেষ্ট চেষ্টা করছি 2টা নেওয়ার জন্য। চান্দাবাজি করে চান্দা দেওয়া লাগছে। সাবাস, তুই তো চাঁদা তো লাহিকা গেছ গা। সামনে বার মনে কর যে তোরে বড় একটা পদ দিয়ে দিব, সমস্যা না। প্রিয় অভিভাবক, আপনি আমার কি পদ দিবেন? আপনি নিজেরই তো পথ নাই। এইগুলা কইস না, মানুষ আমার চান্দা দিব না। ভাবতেছি এলাকার দিচ্ছে একটা রাডার দিব, কারণ ইদানিং দেখতেছি এলাকার উপর দিয়ে বহুত বিমান যায়। বিমান গেলে এখন রাউটারে অটো চান্দা কাজে করবো। আমার এলাকার মাটি হোক বা আকাশ, চান্দা আমার দিতে হবো আরামে। সিলেট থেকে আওয়ার পথে আমার নাসিম ফোন দিছিল, ফোন দিয়ে কয় এলাকায় বলে কিসে জম্বি টম্বি ঢুকছে, বিমান দিয়ে আইছে এলিয়েনের মতো করে। কি কস তুই? আমার এলাকায় জম্বি, তাও আমার চান্দা না দিয়ে? আগে চান্দা তুলে আনি আয়। অভিভাবক, আমার মন যেটা কয় আপনার মনে কি এটা কয়? তাই তো, ওই শালার দল আমার রাস্তাতে পার হয়েছে, ও চান্দা দেবে।
আমাকে চাঁদা না দিয়া ওই শালা ব্রিজ পার হয়েছে হর ধরছে হর মান্দার পরে হাকর আগে আমার চান্দা দে চান্দা ছাড়া তুই ব্রিজ পার হয়েছিস কে শালা তোর মুখটা তো পুরা কাল্লার মতো মনে হয় প্রতিবন্ধী শালা টিকটকার নাকি রে তুই কিছু এই অ্যাসিস্ট্যান্ট করু গেল আমার হ্যাঁ আমার বাসা কই গেলি তোরা আমার বাসা প্রিয় অভিভাবক আপনি ভালো থাকেন আমি চাঁদা দিলে আপনার নামটা স্মরণীয় করে রাখবো বুঝছেন আর পরকালে ভালো থাকেন আমি গেলাম আচ্ছা তাহলে এই ব্যাপার তাহলে তো দেখা যাচ্ছে এর কারণে পুরা বিশ্ব খুব ভয়াবহ রূপে আছে আর এর কারণে বলা যায় অনেক মানুষের ক্ষতি হইতেছে স্যার এর কারণে গুলো সবার ক্ষতি হয় না, কারো কারো উপকার করলে হইতাছে। আর কিছুদিন আগে যে আপনার সাথে আসেনি লিঙ্গারে নিল টিভিতে চালাই দিতে, তারপরে ইরার সাথে যে আপনার আরেকটা লিঙ্গারে নিল টিভিতে চালাই দিতে। আমার নয় লিঙ্ক ভাইরাল হয়েছে তুই যে তোর যে গার্লফ্রেন্ড নাই প্রতিদিন যে এআই দিয়ে মনে কর যে গার্লফ্রেন্ড না গায়ে স্টোরি দেশ লিখে আমি মাইসের কভার গেছি আর আজকে একটা গার্লফ্রেন্ড নাই দেখে আপনি আমাকে বকের অপমান করলেন। আরে সালে বক বাদ দে যাও আবার হয়েছি তুই ওই এআই বকতো আমি ওই এআই বকতো বাদ দে কালকে দেখা যায় খোলা মাঠে যাই কি ধ্বংসবিল্লা করুন করি যাই হোক কিন্তু এই দেশটারে তো এআই রাত থেকে এখন বাঁচাইতে হইব এআই রাত থেকে বাঁচাবো কেরা সে একজনই সে হলো টনিক বাবা এই টনিক বাবা সে সারা দেশকে সুরক্ষার হাত থেকে বিপদে ফেলায় অষ্টি তাহলে ও এখন কই আছে ওরাই তো লাগবে ও এখন দেশের বাইরে বড় একটা মিশন আছে যে গন্ডুর কাম করে পিন্ডে খুলে যাচ্ছে না আর সারাদিন থেকে আর পিন্দাই গুলাই যাচ্ছে না স্যার আগে ধীরে নই যদি আগে ধীরে নই স্যার পিন্দাই গুলাই যাচ্ছে না কাম থেকে যাওয়ার মন হতেছে না আকাশের রোজের অবস্থা মেলা রই ঠিকই কইছিস চল আগে জিরিনি ধীরে নই আগে সুযোগ পায়া ঘরের ভিতর ডাইকা কেন নেন ও চেয়ারম্যান আচুল দইরা টান দিলে ঘাইমে গই অবস্থা খারাপ লেখা মানছে করে মিষ্টি ফোন দিছে দেখুন পুলিশ থেকে আবার ফোন দেবো বেটা হ্যালো অডিও কল 500 ভিডিও কল চৌধুরী ভাই আমি তো স্যার। ও হ্যাঁ স্যার কইন তোর লেগে একটা মিশন আছে। কিসের মিশন আমি আবার ছোট খাটো মিশনে যাব এই চৌধুরী ভাই 10 লাখ দিন 10 লাখ কত 10 লাখ 10 লাখ কত 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 এ হুমন্দি ভাই 10 লাখ 10 লাখ আল্লাহ ছিল যে আর কোন কাজ আমি হেডে 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 কই নাকি আমি বারবার এত দিয়ে মিশন আমি বেশি দেরি করলাম না কালকে বিকাল 5টা কাল বিকাল 5টা আজকে আমি 4:30টার সময় আপনার সাথে দেখা করতেছি ওকে ডিল ডান। মিশনটা টুকাই রাখ জানো যে ঠিক আছে তাহলে স্যার আপনার সাথে আমি 4:30টার সময় দেখা করতেছি হ্যালো স্যার টার্গেট তো আমাদের সামনে তাহলে টার্গেট মেরে দেশ। হ্যালো হ্যালো কোন কাটলো কে স্যার কইলো টার্গেট মাইরা আলাবার আগে স্যারের সাথে কথা কই মাথা ওইটা গরম আছে মিশন তো হ্যালো স্যার হ্যালো স্যার মিশন তো কমপ্লিট আরে ওরে পাশে নেঙ্গু মিশন আলার বলে কি কয় কাম তো সারা ওরে তো মাইরা লাইছে এ হালার বহুলা করছস কি হালা ওই তো সেনাপ্রধানের ছেলে তোর আশপাশ দিয়ে এখন সেনাবাহিনীতে ঘিরে করে লাইছে বাস ছেলে তাড়াতাড়ি ওদিকে পলা এখন তো মনে হয় এলাকা হইতে গিরাও করছে বাঁচতে হইলে আমার এই ক্ষেতের আইনটি পলান লাগবো আমি গেলাম স্যার স্যার আমি কোনো স্যার আপনি আপনার ঘর করে আছেন আমার ঘর বাড়ি গো আর আমি গোয়াল করে কি করি স্যার আপনি যে স্টেপ করছিলেন আপনার যে চিকিৎসার জন্য যা টাকা লাগছে সব আমার নিজের হাতে দিচ্ছি তুই না নিজের হাতে দিছ সেটা বুঝলাম কিন্তু আমার ঘর বাড়ি গো আপনার ঘর বাড়ি পেয়েছে তো চিকিৎসার জন্য টাকা দিচ্ছে আমার নিজের হাতে তুই যে আমার জমি জায়গা বেচলি তার তুই আমার একটা কিডনি বেচলি নি তাও আমি শান্তি পেলাম নি
স্যার ওইটা বেশি না ঠিক আছে তুই কি করছ তুই লে মাথা ঘুরে গে হ্যালো হ্যালো টনি কবে লাগে একটা কাজ আছে তারে পুরা দুনিয়াটা বাঁচা লাগে দুনিয়া বাসা বল লেরে করছি গে না এই তো নিচেই বাঁচে না 10 লাখ দিন 10 লাখ টনি কবে কেউ নাবো না অন্য জনের কাজ দিয়ে দিমু কি দেখো হ্যালো স্যার কিসের মিশন স্যার এই জমি থেকে তোর পুরা দেশকে বাঁচান লাগবো কত টাকা নেই কত 10 লাখ দিমু 10 লাখ 10 লাখ আচ্ছা আপনি আধা ঘন্টা থামেন আমি 10 মিনিটের মধ্যে যাইতেছি ওকে ওকে ডিল ডান ডিল ডান আমি এখনই যাইতেছি লেরের মোট আমি পুরোপুরি সুস্থ বল স্যার আমরা যাইতেছি তাও মাছ পাইতাছি না রে লেরের গুড়ে মাছ মারা রাইছো 1 ঘন্টা থেকে এই কথা আমাকে দাও আমি এলা ট্রাই করি লেরের গুড়ে এলা মাছ মারা ছেলে খাবা না দাও আমাকে দাও আরেকবার দিয়ে দেখেন এই মাছ মারা ছেলে গেল না আচ্ছা তুই মার যদি না পাস দেন আমি কইছিলাম না এলা মাছ মারা ছেলে গেল না কোন মারছস কোন মাছ মারছস কোন শুনো এটা কি তুমি আমার লেরের মাছ ধরছ মাছের বদল তুমি হইলো আলু আয় আমি আলু পুরা দেখাম আমি আটা চাইখান রাখবো স্যার আমি এলাম ওইটা ইয়া ওটা ধরছে মুতার কাছে তুমি যা মুইটা হেক তাহলে আমি এলা আলুটা দি আন্দাওয়ারি সিস্টেম করি আলুটা জানি কেউ খায় না আচ্ছা দে রে যা তাড়াতাড়ি আই জানি আল্লাহ দেরি করে আইস আন্দাওয়ারি তো কোনো প্রসেস নাই এমনি কি করা যায় স্যার আলু কো আনের মুহে কি আর আমি আলু আনন্দ ছিলাম এটা দিয়ে কুত্তে এনে গেল আমি কি করবো হ্যাঁ আমি তো বুঝছি আলু কোন কুত্তার বেড়ে গেছে বস গত 3 মাস ধরে তো কোনো মানুষই দেখতেছি আদৌ কি মানুষ আমরা যেহেতু এই দুনিয়া বাইসে আছি আরো মানুষ মেলা আছে আমার তো বিশ্বাস হয় না তোর জম্বি হওয়ার পাশ তুই মানুষের প্রমাণ দে আমরা মানুষ সত্যি করে কথাছি আমরা মানুষ মানুষ হয়ে থাকলে প্রমাণ দে ওই কাছে ঠেঙ্গা দেবো যদি তোরা মানুষ হয়ে থাকে দিলবার দিবাই তাহলে দ্বিতীয় লাইন দেখো ओ दिलबर ये होश ना खबर है तेरी नानी का सर है যাই হোক গান কি বানাই তাও বিশ্বাস করি না তোরা মানুষ তাহলে আপনার নাম কি আপনার কাছে দেয়া ভালো লাগলো আইন কি লাগলি গুরু কাশিটা থল কেটে দেবো আপনার নাম কি দিলে আমি জনি সায়েন্টিস্ট আপনার ছবি তো দেখে আমি ছোটবেলা দেবো রয়েছি জনি সায়েন্সের জনি সিং রে ছবিটি আয় না আপনার ছবি আমি ছোটবেলা দেবি ছোটবেলা আপনি তো ছোটবেলা তেমেলা সিনে দেখলাম আজকে দিয়ে এটা ব্যস্ত আরে আমি জনি সিং না জনি সায়েন্টিস্ট তাই তো না কই কই চাঁদ আর কই পাপ খালি জনি সিং এর মতো মুডা হইলে জনি সিং যাওয়া যায় না কই চাঁদ আর কই পাপ যাই হোক আমি শুধু জানতাম যে আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট ছাড়া এই জগতে আর কেউ নেই। এখন দেখি আপনি হয়েছে এটা আমাদের জন্য খুবই খবর যে আমরা একটি সায়েন্টিস্টের দেখা পেয়েছি। দুনিয়ার 95 মানুষ জম্বি আছে আর 5% মানুষ এখনো সুরক্ষিত আছে। এখন এই ভাইরাসটা সম্বন্ধে কি করা যায়? এই ভাইরাসটা তৈরি করছে সম্ভবত এআই। যেহেতু এই ভাইরাসটা এআই তৈরি করছে, এআই এর 6 সংখ্যা একটি কোড আছে, এই কোডটি জম্বি দ্বারা আবদ্ধ আছে। কিন্তু আমাদের এই দুনিয়াকে বাঁচাতে হলে এই কোডটা তো আমাদের যাই হোক, এই কোডটা আমরা এখন কই পাবো? আমার কাছে এখন একটা ম্যাপ আছে, কিন্তু ওটা আমার একার পক্ষে সম্ভব না।
এখন শুধু আপনি একা না, আপনার সাথে আছে এজেন্ট টম ক্রুজ শো, পুলিশ অফিসার বাবা। আপনার সাথে তাহলে গতকাল দেখা হচ্ছে। আপনার কাছ থেকে যেহেতু এত ইনফরমেশন পেয়েছি, সেই কারণে আপনার নানিকে ধন্যবাদ। কে আমার নানিকে ধন্যবাদ দিলেন? কে ইনফরমেশন দিলাম আমি? আপনার নানিকে এই কারণে ধন্যবাদ যে আপনার নানির কারণে আপনার নানা বিয়ে করছে। আর আপনার নানা বিয়ে করতে পারছে মানে আপনার মা আসছে, আর আপনার মাও আসছে মানে আপনিও আসছে। সেই কারণে আপনার নানিকে ধন্যবাদ। আপনার নানি যদি না আসতো তাহলে আপনি জগতে থাকতেন। কিছু বুঝলাম না, যাই হোক গতকাল দেখা হচ্ছে। আচ্ছা, শোনো এজেন্ট, তাইলে সবই তো শুনলা। এআই কিন্তু এই পুরা দুনিয়াটারে ধ্বংস করে ফেলবো। আর এটা মনে রাখো যে পুরা দেশের পিছন কইলে তোমার হাতেই, আর এই পিছন যাতে এআই রা না মারতে পারে। ইনশাআল্লাহ আমি আমার দেশকে যথেষ্ট খুব পরিমাণ ভালোবাসি, যথেষ্ট পরিমাণ ভালোবাসি। এই দেশের পিছন কেউ মারতে পারবে না, একমাত্র মারার মধ্যে আমি আছি। ইনশাআল্লাহ আমি। বিশেষ করে আমাকে এই ডিলটা দেওয়ার জন্য আপনার নানুকে ধন্যবাদ। মিশন দিলাম আমি, এটা ঠিক আছে, কিন্তু তুই আমার নানিরে ধন্যবাদ দিলি কেন? আর বলা তুই কাক কস, বর্তমানে আমি তোর বস, তুই পুলিশ অফিসার হয়ে এই দেশে বাঁচার পাস নাই, আর আমি বাঁচাইছি। এই জন্যই তোর নানিকে ধন্যবাদ দিছি, কারণ তোর নানির কারণে তোর নানা বিয়ে করতে আর তোর নানার কারণে তোর মা হয়েছে, আর তোর মা হওয়ার কারণে তুই হয়েছিস। এই জন্য তোর নানির আমি ধন্যবাদ জানাই। যাই হোক, বুঝি নেই লেরের মাথায়, এখন মূল পয়েন্টটা। স্যার 50 লাখ টাকা তাহলে অ্যাডভান্স করে দিতে কোন টম টনিক বাবা তো আবার অ্যাডভান্স ছাড়া কাম করে না। এই তোর লেরের কাম করা লাগবে না, থাক পাঞ্চ দাই। না 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 50 লাখ দেওয়া লাগবো না, আপনি 5,000 দিয়ে যান। ধরে যা, তোরে দেখা আমি করাম না, মেলায় না 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 500 টাকা দিয়ে যান। শালা অটো ভাড়া নাই, মিষ্টি কাম 500 টাকা দিয়ে যান। আমার কাছে অটো ভাড়া নাই, দুইজন আইডাইছি, দে অটো ভাড়া দিয়ে যা। যখন কমিশনের টিয়া নিমু তখন 50 টাকা কাট করে নিস তুই, আমার কাছে টিয়া যাস না। এলে বুঝাস নকল লোক লজ্জার ভয়ে কাউ কম আরো হয় না, সব আরো হয় না। ওই যে হুলা আছে না বাইতে হুলা, হুলার মধ্যে জর্দার তামাক ঢুকাই খায়, পান খাস না তারা, পানের তামাক ঢুকাই খায়, লোক লজ্জার ভয়ে কম আরো তোর লেরের কাম করা লাগবে না, চল 5 টাকা দিয়ে যা ভাই, 5 টাকা দিয়ে যা। তার তোর লেরের কাম করা লাগবে না। এখন এত দূর আইছি, এখন অটো ভাড়া দিবি, আর অটো ভাড়া দিলে দে, না দিলে নাই। আর মিশনে মনে কর যে মিশনে পরে যে 50 লাখ পাবি, 50 টাকা কাট দিয়ে দিস, সমস্যা নাই। এখন দে 50 টাকা দে। 50 টাকা তো ঠিক আছে, 5 টাকা দিয়ে দেন, আমি এক বুঝ বলি। এই লের যা, কামি করবো, আচ্ছা আচ্ছা ভাই নিয়ে যান। কামি করা টাকাটা দিছে স্যার, কোনো তো অসুবিধা হলো না? না না সমস্যা। ভাইরাস তো অলরেডি ছড়ায় বসছে। টনিক বাবা থাকতে তো অন্য চিন্তাই নাই, সবাই রে মাইরা অন্য ঘর বাঁচা নিব। কই পাইলি? ওই যে দেখ অনেক বাবা নিয়ে যান। গেল দেখেন আমিও যাই গে। এই তুই যাবি কে? খারা সান নিজে বলে বাসের নাম আমি বাবা আয় না, আমার হাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না। আমি পুরো দুনিয়াকে বাঁচাবার জন্য একটা ধ্যানে বসছি, সেই ধ্যানটা আগামী 20 বছরে ভাঙা সম্ভব না। এ তোরা সব কই গেলি রে? তাড়াতাড়ি আসি, ওদিকটা সব দঙ্গে আমাদের এদিক দাওয়া করে আইতেছে। বাবা বাবা, আপনারা 20 বছরের দেনে বইছেন, আপনি দেন না কে? আরে আমি বেটা, আমি যদি ধ্যান না ভাঙি তাহলে তোকে জমি হাতে বাঁচাইবো কেনা? আমি যে আগে কইছিলাম এ বাবা বন্ড, আমার পুরো আসলেই বন্ড, আসলে বোন আসলে জমি রাখতে বাঁচাবেন। তোর বাবা থাকতে কোনো চিন্তা নাই, পাই না কোনো ডর বর ভূত নালিটা খালি কর।
এটা তো ভূত না, এটা জম্বি। ভূত না, এটা জম্বি। আলার বলা আমি কইছিলাম না, আলার বলা বন্ধ বন্ধ। তাহলে তো না, আমার তো জম্বি বানা কোনো ওই নাই কে, মন্দ নাই। ওই দেখো, ভালো করে দেখো ওই জম্বিটারে। ওর চুল কালার করা আছে, আবার হাঁটনি দেখছো স্লো মোশন হাঁটনিতে হাঁটতেছে। তার মানে আলার বলা টিকটক। তাহলে বর্তমানে ট্রেনিং সং কি? ট্রেনিং সং করলে নিশ্চিত ওর টিকটকার এখান থেকে চলে যাবো। আপনি একটা ট্রেনিং সং বাবা, একটা ট্রেনিং সং কই তোরা কেউ একটা ট্রেনিং সং কর হয়। আর এখন জঙ্গি জঙ্গি তেরা যাবে করা, জঙ্গি তেরা যাবে করা। কি রে আবার আবার বলা তো আমার মুখে আসিস কে? তার মানে কি বুঝছেন? আমারই কই দেব। বর্তমান ট্রেন্ডিং সং হইতাছে এক নাম্বার, এক নাম্বার। एक नंबर Beauty, I like your fashion. तुझ्यावर थांबून माझी नजर एक नंबर तुझे कंबर जागा एकदम बिसुई जागा 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 एक नंबर तुझे कंबर हाय শালার জম্বি গেছে রে ভাইসে গেছি এবার মতো জম্বি তো গেল গে সারাই লাগে আমি তো আঙ্গুরে এখন মেন টপিক কি? এই শোন মেন টপিক আমাদের ঠিকানা আমি বাবা বৎস, তোরা কোনো চিন্তা করিস না, আমি থাকতে কোনো টেনশন নাই। আমি ভবিষ্যৎ বাণী হয়ে গেছি। তার মধ্যে আমার হাত মানে আমার আয়না, যেখানে দেখা যায় পৃথিবীতে কোনো রাস্তা দেখায় না। আমি জানি এর দিকে তোদের ফর্মুলাটা আসছে। তার কি মনে হয় এই বন্ধ? আমি তো শুরুতেই গেছে যে শালা বন্ধ আলা বন্ডার বাচ্চা তো রাস্তা দিয়েছে ওইটা, এটা বিপরীত হচ্ছে এটা। তাহলে চলো, এটাই ঠিক। Mala fama, se la pasan diciendo que soy mala, porque no me aguanto. আমার তো গায়ে গে আমার তো গায়ে গে এটা তাইলে তোর জুতাতে বাড়ি দিল, নিশ্চিত কুকর্ম করছিস তুই। কি রে এটা যদি আমার নানি, কি রে এটা দিয়ে আমার নানি? না তুই ঠিক টেনশন করিস না, আমি ভবিষ্যৎ জানি থেকে তোরা দা করবি। আমি জানি তোদের একটা ফলমনা লাগবে দেশকে বাজাবার নেই গা, তোরা এই জম্বি হাত থেকে বাঁচাবার নেই গা। এই ফলমনাটা এটা তো, ফলমনাটা নিয়ে আমার শেষ লাস্ট এরই একটা আছে, তারপরে আমার আত্মত্যাগ করবো। তুমি আমার দিয়ে আমাকে এটা কি দিয়ে গেল দেখার বিষয় চল। কি রে, আমি তো এটাই বুঝতেছি, জম্বি করে মারার একমাত্র ফর্মুলা এটা, দেশকে বাঁচানোর জন্য। এটা নানি মরার আগে একটা ভালো কাম গেছে। ঠিক আছে।